রাস্তা করে থাকো, হ্যাঁ তোমরা হঠাৎ করে ফোন দিলে এখন যাইতেই হবে, কি করার। হ্যাঁ, আপনি তো এই কথাই বলবেন। সবেমাত্র কাল রাতে আপনার সাথে আমার বিয়ে হলো, আর কোথায় বাসর করবো তা নয়, আপনি আমাকে রেখে সেই দূর প্রবাসে চলে যাচ্ছেন। আপনি কি একবারও ভাবছেন আমার মনের অবস্থাটা, আর আমি কেমন করে থাকবো? আমি তো বুঝতে পারছি, আর কি করবো, এখন ফোন দিছে, এখন তো যাইতেই হবে কিছু। আমি এই তো 1 বছর পরে আবার চলে আসবো, একটু কষ্ট করে থাকো, আমি আসি। কান্না করো না। প্রবাসে গিয়ে আবার আমাকে ভুলা যায় না। না না, বলবো কেন, বলে যাও। সত্যি তাড়াতাড়ি চলে আসবেন তো? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, সাবধানে যাবেন। রকি, ভাবি থাকলেও দেখে শুনে রাখিস, বাবা তো অসুস্থ, বাপকে দেখে রাখিস একটু। আচ্ছা ভাইয়া, তুমি ভালোভাবে যাইও। আচ্ছা, তো দেখে শুনে থাকিস, হ্যাঁ। ভাবি, আপনার মন খারাপ কেন? কি যে বলো না ভাই, মন খারাপ তো থাকবেই। তোমার ভাইয়ের সাথে কালকে বিয়ে হলো, আর আজকে আমাকে রেখে সে প্রবাসে চলে গেল, মন খারাপ হবে না বলো? ভাইয়া গেছে তো কি হয়েছে, আমি তো আছি। হ্যাঁ, আমি তো জানি আমার ছোট দেবরটা আছে, তবুও তো তার জন্য মন খারাপ হচ্ছে। যাই হোক, এখন থেকে আমার যা কিছু লাগে, যখন যেটা প্রয়োজন, তুমি একটু দেখো, আমাকে এনে দিও। ঠিক আছে। আর হ্যাঁ, বাবার তো অসুস্থ, ওনার দিকেও একটু খেয়াল রেখো, কারণ এখন তো আমার মনটা খারাপ, আমি তো সেভাবে যেতে পারতেছি না বাবার কাছে, তুমি একটু দেখো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আচ্ছা আপনার কিছু লাগলে আমাকে বলবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। বাবা, তুমি আমার চিনতে পারতেছো না? আমি রানা। ও বাবা রানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানা আমি বাবা। রানা, রানা। এই বাবা রানা, রানা তুই কখন আছিস বাবা? এই তো এই মাত্রই আসলাম, অনেকদিন পরে। তুমি চিনতে পারতেছো না আমারে? এই এখন চিনতে পারছি তোমার এই অবস্থা কেন? বাবা। কি হয়েছে? এগুলো অনেক কথা, অনেক। তোর ছোট ভাই হ্যাঁ হ্যাঁ আর তোর বউ, হ্যাঁ, হ্যাঁ। এই দুইজনে মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে বাবা। কেন, কি করছে ওরা তোমার সাথে? এরা আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে বাবা। চল বাড়ি গেলে শুনতে পারবি সব। চলো চলো বাবা, চল চলো। বাবা। রুমে, রুমে, কই তুমি? আরে তুমি হ্যাঁ কিছু না জানিয়ে হঠাৎ করে চলে এলে? হ্যাঁ, আমি আসলাম বিদেশ থেকে, হঠাৎ করে চলে আসলাম, আমার কাজ আছে তাই চলে আসলাম। কি এমন কাজ পড়লো যে হুট করে তুমি বিদেশ থেকে চলে এলে? আর ফোন দিতে পারতে, এভাবে আসা উচিত হয়নি। কেন, কি সমস্যা? আমার বাবা এক দেখি রাস্তায় সে পাগল হয়ে ঘুরতেছে। কি হয়েছে? তোমরা কি শুরু করে দিছো বাসা? আমি বাড়ির থেকে গেছি 1 বছর হলে, আর তোমরা এগুলা কি শুরু করে দিছো? আমার বাপটা রাস্তায় ঘুরতেছে। তোমার বাবা কেন রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে সেটা আমাকে কেন জিজ্ঞেস করতেছো? আমি তোমার বাবাকে যথেষ্ট সেবা যত্ন করছি, উনি তো আমার কোনো কথাই শোনে না। ওনাকে ওষুধ খাওয়াতে গেলে উনি আমাকে মারতে আসতো, ওষুধ ফেলে দিত। তারপরে এরকম করতে করতে উনি এখন রাস্তায় ঘুরে। এটা কি আমার দোষ? আমি কেন ওনাকে বের করে দিতে যাব? উনি নিজের ইচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছে। আমি বিদেশ থেকে এত কষ্ট করে কাজ করে তোমাদের কাছে টাকা পাঠাইছি, আমার বাপকে রাস্তায় ঘোরার জন্য দিছি সব টাকাগুলা। তোমরা এই যত্ন করছো আমার বাপের। রকি, কই তুই? হ্যাঁ ভাইয়া বলো। কই গেছিলি তুই? আর আমি একটু বাইরে গেছিলাম, আর তুমি হঠাৎ করে? আইছি, হঠাৎ করে আইছি। আমি থেকে যে এতগুলা টাকা পাঠাইছি, আর আমার বাপটা রাস্তায় ঘুরতেছে। হ্যাঁ, তোরা কি যত্ন নিচ্ছিস আমার বাপে? তো কি বলে গেছি আমি যাওয়ার সময়? আমি তো ভাবিরে বলছি, আর আমিও বাবার সেইভাবে দেখে শুনে রাখি, আর ভাবিও তো অনেক দেখাশোনা করে। আর দেখাশোনা যদি করতো তাহলে আমার বাবা আজ রাস্তায় ঘুরতো না। তোরা এগুলা কি করছিস? কি বলে আমার বাপ? কি বলতেছে এগুলা? হ্যাঁ, কে মারছিস বলে তুই আমার বাপে? দেখো, আবার কি ইশারা করতেছো তুমি তোমরা? ওনার কথা একটু বিশ্বাস করবে না, উনি মিথ্যা কথা বলতেছে। তোমার বাবা এখন দিন দিন মিথ্যা কথা বলা শিখে গেছে। আমার অত কিছু কথা আমি শুনতে চাই না। তোমার মতন বউ আমার দরকার নাই, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। তোর দরকার, তোর মতন ভাই আমার দরকার না, তো বের হয়ে বাড়ি থেকে বেরাও। চলো বাবা, ঘরে চলো, ওদেরকে আমার কারোর দরকার নেই।